ছুটির দিনের সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে যদি এরকম একটা ক্রিস্পি আর জুসি চিকেন ফ্রাইয়ের রেসিপি থাকে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। তার জন্য আলাদা কিছু কিনতেও হবে না। তোমার রবিবারে যখন চিকেন রান্না করবে সেই চিকেনটাই শুধু আলাদা করে কয়েক পিস তুলে রেখে দেবে, তাহলেই হবে। আমি একটু লেগ পিস দেখে দেখে তুলে রেখেছিলাম, যাতে ওই ফ্রাই করা চিকেনগুলো খেতে বা দেখতে দুটোই ভালো লাগে। বাচ্চারা তো একটু লেগ পিস চিকেন ফ্রাই পছন্দ করে, তাই আমি একটু লেগ পিস দেখেই রেখেছিলাম। কয়েকটা লেগ পিস আমি এখানে মোটামুটি 6-7 পিসের মতন রেখেছিলাম। তারপর ওই চিকেনগুলোকে একটুখানি চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম, যাতে একটুখানি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে। খুব বেশি কিছু জিনিসপত্র লাগবে না। যখন চিকেন রান্না করবে তখন যে যে মশলাগুলো দিয়ে চিকেনটা রান্না করবে তার মশলাটুকুই কিছু পরিমাণ রেখে দিলেই হয়ে যাবে। প্রথমে এই যে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার যদি না থাকে লেবুর রসও দিতে পারো। তারপর এর মধ্যে একে একে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে তোমার জিরে বাটা আর ধনে বাটা। আমার কাছে গুঁড়ো ছিল না, বাটা ছিল। রান্না করার সময় দুপুরবেলা যখন চিকেন রান্না করেছিলাম তখন ওই বাটাগুলো ছিল বলেই আমি সব অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। তাই দিয়েই এটাকে এবার ভালোভাবে মেখে 1 থেকে 1.5 ঘন্টার মতন রাখলে ভালো হয়। এবার যদি তার থেকে বেশি সময় হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। আমি যেমন দুপুরবেলা চিকেন রান্না করার পরই এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম, আর বিকালবেলায় ফ্রাই করে খাবো বলে। তোমরাও তাই করতে পারো। দুপুরবেলা যখন চিকেনটা রান্না করবে তখনই মেখে রেখে দিও, বিকালবেলা তারপর গরম গরম ফ্রাই করে খেতে পারবে। এই রেখে দিলাম কিছুক্ষণের জন্য, থাকুক ঢাকা দেওয়া। কিছুক্ষণ পর এসে বিকালবেলায় এসে এবার এর মধ্যে একটু আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে যাওয়াতে আমি এখনই দিলাম, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব। রবিবার ছুটির দিন, তার সাথে যদি এরকম একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি থাকে, সন্ধ্যাটা সত্যিই জমে যায়। আর সাথে যদি থাকে 1 কাপ চা। আর বাচ্চারা তো, বাড়ির বাচ্চাদের তো খুবই পছন্দ এই চিকেন ফ্রাইয়ের রেসিপিগুলো। সবসময় তো আর KFC চিকেন ফ্রাই খাওয়া হয় না, তাই মাঝে মধ্যে বাড়িতে কিন্তু এরকম চিকেন ফ্রাই রেসিপিটা বানিয়েই নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতেও ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, আলাদা কোনো রকম মশলাও লাগে না, কিছুই লাগে না। শুধু যেদিনকে চিকেন রান্না করবে সেদিনকে কয়েক পিস চিকেন আলাদা করে রেখে দিলেই হয়ে যাবে। এবার ভালোভাবে ওই সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে ওই চিকেনগুলো দিয়ে দিলাম। আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজবো। খুব হাই ফ্লেমে রেখে ভাজবো না, তাহলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না চিকেনটা ভালো করে। আর আমি একটু ঢেকে ঢেকেই ভাজছি, তোমরা চাইলে না ঢেকেও ভাজতে পারো, কিন্তু আমার মনে হয় যে ঢেকে ভাজলে চিকেনটা ভালো করে ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এটাকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। দুটো পিঠ উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিলেই আমাদের চিকেন ফ্রাইয়ের রেসিপি রেডি হয়ে যাবে। তা কেমন লাগলো আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপির ফুল ভিডিওটা অবশ্যই একবার লাইক কমেন্ট করে জানিও। আর কারা কারা বানিয়ে খাচ্ছো অবশ্যই একবার জানিও। আজকে আমি বানিয়ে করেছি সন্ধ্যাবেলায়, তোমরাও আজকে যদি বানাতে তো সম্ভব নয়, দেখে রাখো। তোমরা নেক্সট যেদিনকে চিকেন রান্না করবে বাড়িতে তখন কয়েক পিস চিকেন তুলে রেখে দিও, সেদিনকে সন্ধ্যাবেলায় এইভাবে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা বানিয়ে নিও। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা। আজকে তাহলে এই পর্যন্ত। কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আমার পেজে আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও আছে, সেগুলিও তোমরা দেখতে পারবে। গরম গরম চিকেন ফ্রাই, সাথে একটু শসা, পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পুরো সন্ধ্যেটাই তোমাদের একদম জমে যাবে।